ভিডিও চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছিলাম, দোকান বন্ধ করে দিয়েছি। অলরেডি সবাই ছুটি হয়ে গেছে, কারণ আমাদের সকাল 9:30 থেকে আপনার দুপুর 1:30 পর্যন্ত সবার কাজ চলে। তারপর ছুটি, খাবারের জন্য, বিশ্রামের জন্য। তো আমিও চলে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই মনে হলো যে একটা ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেওয়ার দরকার, এবং অনেকেই এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছেন। সেটা হলো যে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অনেকগুলো মিডিয়াতে, পত্রিকাতে, বাংলাদেশের বড় বড় সেগুলোতে আসছিল যে বাংলাদেশ সহ 9টি দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত, জানুয়ারি থেকে সেটা কার্যকর হবে। তারপর এটা নিয়ে গত কয়েকদিন খুবই, দু একদিন এটা খুব নিয়ে আপনার চললো, এটা কি ভুয়া নাকি। তারপর সেটা তথ্য আসলো সেটা নাকি ভুয়া। তারপর আপনার মহামান্য রাষ্ট্রদূত যিনি রয়েছেন আরব আমিরাতে, তিনি বলেছেন সেটা একটা ভুয়া সংবাদ। তারপর বাংলাদেশের উপদেষ্টা আছে একজন, তিনি বলেছেন। আর অনেকে সেটা বলেছেন সেটা একটা ভুয়া আপডেট। তো এটা নিয়ে বাংলাদেশের বর্তমানে যারা আরব আমিরাতে আসতে চান ভিসা নিয়ে বা কাজ করতে, ভিজিট ভিসা, তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন যে ভাই, আমরা এখন কোনটা বিশ্বাস করব। তা আমার কথা হলো যে আসলে কি ভিসা চালু না বন্ধ, কি অবস্থায় আছে? দেখেন, ভিসা বন্ধ রয়েছে। লেবার বলেন, ভিজিট বলেন, ট্রান্সফার বলেন, সব বন্ধ রয়েছে। সেটা গত অনেক দিন থেকেই বন্ধ। সেটা নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি, অনেকে দিয়েছেন। তো ভিজিট ভিসাটা পর্যন্ত বন্ধ রয়েছে, ফ্যামিলি ভিজিট ভিসা এটা পর্যন্ত বন্ধ রয়েছে। ঠিক আছে, ভিজিট ভিসা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যেমন যদি নাই দেওয়া হবে তাহলে অনেক সাংবাদিক বা খেলোয়াড়রা কীভাবে আসছেন সেটা হলো অন্য কথা, তাদেরকে দেওয়া হচ্ছে। ভিজিট ভিসা নিয়ে আমরা এত চিন্তাও করি না, কারণ ভিজিট ভিসা আমাদের এত দরকারও নাই। লেবার ভিসা সেটা বন্ধ রয়েছে। ভিসা ট্রান্সফার সব থেকে যেটা বেশি দরকার মানুষ, সেটাও বন্ধ রয়েছে, চালু নাই। তারপর আপনার হাই প্রফেশন ভিসা আগে সহজ, সেটাও এখনো হয় না, সেটাও বন্ধ। তো এখন কথা হলো যে, এই যে তারা বলছে যে ভিসা নিষেধাজ্ঞা দেয় নাই, সেটা ভুয়া। সেটা সত্য কথা যে ভিসা নিষেধাজ্ঞা অফিসিয়ালিভাবে আরব আমিরাত থেকে দেওয়া হয় নাই। আর এটা কখনো অফিসিয়ালি ঘোষণা করে না আরব আমিরাত। ভিসা চালু হলেও ঘোষণা করে না, বন্ধ হলেও ঘোষণা করে না। এই যে দেখেন, বিজি ভিসা বন্ধ, লেবার ভিসা বন্ধ, অন্যান্য জিনিস ভিসা বন্ধ, সেটা কখনো অফিসিয়ালি ঘোষণা করেছে? ঘোষণা করে নাই। তো তো এখন যে কথা হলো যে, এমনভাবে অফিসিয়ালভাবে ঘোষণা করেন যে বন্ধ, এমনভাবে অফিসিয়াল ঘোষণা দেয়ও নাই যে 9টি দেশের কান্ট্রি সেটা মানে বন্ধ। তারপর খালিজ টাইমে তারা বলেছে, খালিজ টাইমে রাষ্ট্রদূত তিনি বলেছেন যে সেটা ভুয়া সংবাদ। আসলে সেটা সংবাদ আসে নাই যে এরকমভাবে জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে সব কিছুই। তো এখন কথা হলো যে নর্মালি কিন্তু ভিসা বন্ধ রয়েছে, নর্মালি লেবার ভিসা বন্ধ রয়েছে, ট্রান্সফার ভিসা বন্ধ রয়েছে, সব কিছুই বন্ধ। যারা এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন যে ভাই ভিসাকে চালু আছে কিনা, না চালু নাই, সব বন্ধ। ঠিক আছে, ভিসা ট্রান্সফার সহ সব বন্ধ। একমাত্র যারা পুরাতন আছে তারা ভিসা রিনিউ করতে পারতেছে, অন্য কোনো ভিসা সব কিছুই বন্ধ। ওকে, হাই প্রফেশনাল ভিসা কিছু কিছু হইতেছে, হ্যাঁ। তাছাড়া আপনার ভিজিট ভিসা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, আবার রিজেক্ট হইতেছে। তবে লেবার ভিসা, নর্মালি ট্রান্সফার সহ সব কিছু বন্ধ রয়েছে। যারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন সেটা নিয়ে, তাদেরকে বলবো, দেখেন যে নিউজটা হয়েছিল, সেই নিউজটা জানি না কিভাবে হয়েছে। তবে এরকম কোনো অফিসিয়াল ঘোষণা যে জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাবে, আসলে আমরা তো বন্ধই, অলরেডি তো বন্ধই। আমাদের ভিসা কি চালু? আমরা তো এমনিতেই বন্ধ ভিসা, তাই না? তো যাই হোক, দোয়া করেন, দেখেন কি হয়, ভিসা চালু হয় কিনা। হলে তো অবশ্যই শুনবেন আপনারা, আমার মাধ্যমে শুনতে পারবেন। আর অনেকে আছেন সেটা নিয়ে ভিডিও তৈরি করবে, ফেসবুকে পোস্ট দিবে, অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এখন লাস্ট কথা হলো এটাই, বর্তমানে ভিসা ট্রান্সফার সহ লেবার ভিসা সব কিছু ক্লোজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।